পাহাড়ের রানী দিচ্ছে হাতছানি, তাই তো বেরিয়ে পড়েছি আমি সুনীল, আর আপনাদের সকলকে ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নর্থ বেঙ্গল ভ্রমণ। ট্রেন নম্বর 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 3টের সময় যাত্রা শুরু করবে এনজিপির উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। ট্রেনে উঠে জানালার বাইরে চোখ রাখতেই দেখা মিলল মা গঙ্গার, আর এই দৃশ্যকে চোখ ভরে অর্জন করে নিচ্ছে তার শৈশবের স্মৃতিতে। ট্রেন নিজের গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যস্থানের দিকে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং। তুমি দার্জিলিং এ কি করবে? খেলা করবো। আর কি করবে? আচ্ছা, আমাদের ট্রেন এনজিপি পৌঁছাবে রাত 2:10 এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট করে নিই। কাল সকালে আপনাদের সাথে দেখা হবে এনজিপি স্টেশনে। সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের সামনে। কালকে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় এনজিপি স্টেশনে পৌঁছে গেছিল। আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আর এই দিকেই আছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেও আপনারা গাড়ি বুক করতে পারেন। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। এই গাড়ি করেই আমরা ঘুরবো এবারের নর্থ বেঙ্গল ট্যুরটা। এখন আমরা গাড়ি করে যাচ্ছি মিরিকের দিকে। সেখানে দেখব মিরিক ভিউ পয়েন্ট, আর তার সাথে দেখব মিরিক লেক। আমরা এখন চলে এসেছি মিরিক ভিউ পয়েন্টের সামনে, আর এখানেই বড় করে লেখা আছে আই লাভ মিরিক। আর এই আই লাভ মিরিকের সামনে ছবি তুলতে কিন্তু ভুলবেন না। এইখান থেকেই আপনারা দেখে নিতে পারেন মিরিকের এই সৌন্দর্যকে। শহরের ব্যস্ততাকে দূরে রেখে কটা দিন শান্তিতে কাটাবো বলে চলে এসেছি এই নর্থ বেঙ্গলে। এবার আমরা রওনা দিলাম মিরিক লেকের দিকে। চলে এসেছি মিরিক লেকে। মিরিক লেকের সামনে কেনাকাটা করার অনেক দোকান আপনারা পেয়ে যাবেন, তার সাথে খাবারের দোকানও পাবেন। এই মিরিক লেক গার্ডেনের পাশেই আছে টিকিট কাউন্টার। টিকিট কেটে নিয়েছি, আর টিকিট মূল্য হলো 20 টাকা পার হেড। গার্ডেনে নানান প্রজাতির ফুল গাছ আপনারা দেখতে পাবেন, যা আপনাদের খুবই ভালো লাগবে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই পার্কটি অবশ্যই ঘুরে দেখবেন। সামনেই আছে অনেক ফুল গাছ, যেগুলিকে রাখা হয়েছে সব টবের মধ্যে। প্রকৃতিকে কাছ থেকে দেখতে হলে চলে আসুন এই মিরিক লেকে। পার্কের আঁকাবাঁকা রাস্তা ধরে চলে এসেছি মিরিক লেকের সামনে। এই হলো মিরিক লেক। এই লেকে বসে আপনারা প্রকৃতির এই সৌন্দর্যকে চোখ ভরে দেখে নিতে পারেন। ঘোড়ার পিঠে চড়তে হলে আপনাদের লেকের ওই পারে যেতে হবে, আর লেকের ওই পারেই আছে আই লাভ মিরিক। আপনারা চাইলে এই লেকে বোটিংও করতে পারেন। এই গার্ডেনে আপনারা অনেক প্রজাতির গোলাপ গাছ দেখতে পাবেন, যা আপনাদের ভালো লাগবে। মিরিক লেক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তাবাকশির দিকে। তাবাকশি যেতে আমাদের প্রায় দুপুর 2 বেজে যাবে। আমরা তাবাকশি পৌঁছে গেছিলাম প্রায় দুপুর 2:30-এর সময়। এবার চলুন লাঞ্চটা আগে করে নিই। লাঞ্চ আমাদের রেডি, তার আগে দেখে নিই কি কি আছে আমাদের লাঞ্চে। এখানে আছে পটল আলুর তরকারি, ডাল, স্যালাড, ডিমের তরকারি, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, আর আছে পাঁপড় ভাজা।
প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই সুন্দর ছিল। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি রাংবাং নদীর পাশে এই গার্ডেনটা ঘুরে দেখার জন্য। এই পার্কের প্রবেশ মূল্য হলো 20 টাকা পার হেড। দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামটি হলো তাবাকশি, যেটা পাহাড়ের মাঝে সবুজ চা বাগান ও মহিমাপূর্ণ পর্বতমালার মধ্যে অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এইখানে বসে আপনারা এই গার্ডেনের প্রাকৃতিক দৃশ্যকে চাক্ষুষ করে নিতে পারেন। এখন আমরা একটু নিচের দিকে যাব ওই ঝর্ণাটা দেখার জন্য। এইখান থেকে আপনাদেরকে নেবে যেতে হবে ওই ঝর্ণাটির কাছে। এই সিঁড়ি আছে। সামনে কিন্তু রাস্তা আপনাদেরকে দেখে দেখে নামতে হবে। যেমন এখানে দেখুন সিঁড়ি আছে, চড়াই আছে, খাড়াই আছে, সব রকম সিঁড়ি আছে। তো আপনারা যখন আসবেন না, একটু জায়গাটা দেখে দেখে আসবেন। মানে বয়স্ক লোকদের জন্য একটুখানি প্রবলেম হতে পারে, ইয়াং জেনারেশনের জন্য খুবই ভালো। এবং এখানে এসে কিন্তু ভালো মতো করে আপনারা ফটোশুটও করতে পারবেন মনের মতো করে। জলে নামার চেষ্টা করছি, দেখি নামতে পারি কিনা। এই নদীর কোলাহল আপনাকে এক শান্ত জগতে নিয়ে যাবে এবং স্থানীয় লোকদের উষ্ণ হাসি, সংস্কৃতি ও ইতিহাস আপনাকে অতিথিয়তার প্রদর্শন করবে, যা আপনাদের খুবই ভালো লাগবে। এখানে কিন্তু অনেকে চানও করছে। আপনারা পারলে কিন্তু এক্সট্রা জামা কাপড় নিয়ে এসে চানও করে নিতে পারেন। হাত দিলেই বোঝা যাবে জলটা ঠান্ডা না গরম। জলটা কিন্তু ঠান্ডা আছে। এখন যাব পার্কের বাইরে। পার্কটি সত্যি খুবই সুন্দর, মানে চারিদিকে সবুজে সবুজ, আপনার চোখে আরামদায়ক জিনিস। আচ্ছা, তাবাকশিতে যে হোমস্টেতে আমরা আছি, এই হলো সেই হোমস্টে। আর চারিদিকে আপনারা ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর এই ভিউ। এদিকে চায়ের বাগান, আর এই সোজা রাস্তাটি চলে গেছে ওই রাংবাং নদীর দিকে, যেটি কাল বিকেলে আপনাদের দেখিয়েছিলাম। এই যে এই নদীটা, এখানে একটা ছোট দোকান আছে, আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিস থাকলে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে ছোট্ট একটা লোহার ব্রিজ আছে, এই হলো রাংবাং নদী। অপূর্ব সুন্দর এই ভিউ। পাহাড়ের কোলে কি সুন্দর একটা হোমস্টে দেখুন। আর এই রাস্তাটা পাহাড়ের ওপরের দিকে চলে গেছে। পাহাড়ের ওপরে আছে একটি শিব মন্দির, যেটা আমরা পরে দেখতে যাব। কলকাতায় যেখানে 42-43 ডিগ্রি চলছে, আর তাবাকশিতে এখন চলছে হচ্ছে 20 কি 22 এরকম। আর রাতের দিকে কিন্তু খুবই ঠান্ডা। এখন জলও কিন্তু বেশ ঠান্ডা। কয়েকটা দিন গরম থেকে বাঁচার জন্য চলে এসেছি নর্থ বেঙ্গল। তাই এখানে এসে আপনাদের সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার আপনাদের এই হোমস্টের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। এনাদের প্রপার্টিটা অনেকটাই বড়। সামনে যেটা দেখছেন এটা তো আছেই, আর নিচের দিকেও এনাদের আরো 3টি রুম আছে, যেটাতে আমরা আছি। এটা হচ্ছে এনাদের খাবারের জায়গা, যেখানে আপনারা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবকিছু করতে পারবেন।
আর এইদিকে ওনাদের কিচেন আছে। চলুন এবার আপনাদেরকে দেখাই আমরা যে রুমটাতে আছে ওই রুমটার একটা রুম ট্যুর দিয়ে দিই আপনাদেরকে। আর এই যে আমার গুন্ডা মেয়ে উঠে পড়েছে। গুড মর্নিং, হাউ আর ইউ? ফাইন। কালকে রাতে ঘুম হয়েছে? আচ্ছা, চলুন এবার আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। ব্যালকনির ঠিক উল্টো দিকেই আমাদের রুমটা। এই হচ্ছে রুম। এটা কিং সাইজ বেড আছে, দুজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা আরামসে শুতে পারবে। সামনেই আছে একটা টেবিল ছোট্ট বেডের পাশেই। আর এখানে দেওয়া আছে একটা মিরর। আর এই দরজাটা সরালেই আপনারা পেয়ে যাবেন টয়লেট। টয়লেটটা দেখে নিই পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আচ্ছা, এখানে কিন্তু হোটেল থেকে আপনাদের জুতো একটা প্রোভাইড করা হয় যেটা পরে আপনারা বাথরুমটা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কোমোড আছে, গরম জলের ব্যবস্থা করা আছে, এখানে একটা ছোট্ট বেসিন আছে, মিরর আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে পর্দাটা আপনারা দেখছেন, এই পর্দাটা সরালেই দেখুন ভিউটা, আহা কি ভিউ। আর এই খাটে শুয়ে পড়ুন আর শুয়ে শুয়ে সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আপনারা এনজয় করুন। আচ্ছা, জানলাটা খুলে দিই, জানলাটা খুলেও দিতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই হোমস্টেটা বুকিং করতে চাইছেন, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সবকিছু দিয়ে দেবো, আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টটা খেয়ে নিই, দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে আজকে। সকালের ব্রেকফাস্টে ছিল সিদ্ধ ডিম, আলুর তরকারি, লঙ্কা পেঁয়াজ কুচি, আর তার সাথে ছিল পুরি। সত্যি বলছি এনাদের প্রতিটা খাবার খুবই সুস্বাদু ছিল। এই হোমস্টের ডিটেলসে আরো জানার জন্য আমরা এই হোমস্টের ওনারের সাথে একটু কথা বলে নিই, তাহলে আরো ভালো করে ডিটেলসগুলো জানতে পারবো আমরা। তাহলে চলুন জেনে নিই। नमस्ते, मेरा नाम निंगमा यल्मो, यल्मो होम स्टे ओनर। ये यल्मो होम स्टे दार्जिलिंग के मिरिक का सामने है। दार्जिलिंग डिस्ट्रिक्ट का मिरिक का सामने है, ताबाकुशी। ये जगह का नाम ताबाकुशी है। और आप लोग यहाँ पे मेरा फ़ोन नंबर है, फ़ोन नंबर ये इसमें दे देंगे। वो फ़ोन नंबर से थ्रू से आप लोग बुकिंग भी कर सकते हैं डायरेक्ट। और हमारा यहाँ पे रहने और खाने पीने सब यहाँ पे अवेलेबल है होगा, लेकिन एक ही पैकेज में पर हेड सिस्टम है। पर हेड हमारा 1500 रुपीज़ है पर हेड। उसमें आपको लंच आएगा, इवनिंग टी स्नैक आएगा, और डिनर और काल का ब्रेकफास्ट और टी। तो ये सब मिला के 1500 रुपीज़ पर हेड। अगर 10 इयर्स का नीचे का बच्चे है तो उसका 50% लगेगा। इसमें आप लोग यहाँ पे रिवर है, रांगमंग रिवर। मेरा एकदम रांगमंग रिवर का सामने है ये यल्मो होम स्टे। और मेरा ये होम स्टे शुरू किया मैंने 2018 में, 18 में। तो अभी 6 साल तो हो गया, अभी चल रहे। आप लोग कोई भी कस्टमर अगर कोई भी गेस्ट आना चाहेगा तो एकदम ये वीडियो देख के आना चाहेगा तो उसमें नंबर दे देंगे सर, और उसमें आप लोग कॉन्टेक्ट कर सकते हैं। ओके, थैंक यू। আচ্ছা, আমরা এখন যাচ্ছি ওই পাহাড়ের ওপর যে মন্দিরটা দেখলাম ওই মন্দিরটা দেখার জন্য। ওই যে উপরে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটা দেখার জন্য যাচ্ছি। পাহাড়ের ওপরে ওঠার যে রাস্তাটা আছে সোজা চলে এলেই এই শিব মন্দিরটা আপনারা দেখতে পাবেন। আর এই হলো শিব মন্দিরের গেট। অ্যাকচুয়াল হচ্ছে এটা শিবধাম, মানে শিব ঠাকুরের মন্দির। তাহলে চলুন বাবার একটু দর্শন করে আসি আমরা। এখানে ছোট্ট একটা মন্দির করা আছে। শিবধাম।
মহাদেব আর মা পার্বতীর একটা ছবি। হর হর শম্ভু, জয় মহাকাল, জয় মহাদেব। মন্দিরের ওপর থেকে ভিউটা ঠিক এরকম। আপনারা এখানে এলে এই মন্দিরটি কিন্তু ভিজিট করবেন, আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে। প্রকৃতির মধ্যিখানে এত সুন্দর একটি মন্দির আপনারা দেখতে পাবেন আমিও ভাবতে পারিনি। অবশ্য এখানে সিঁড়ি আছে, তাই দেখে দেখে নামতে হচ্ছে। আপনারা আসুন, এসে কিন্তু এই মন্দিরটি অবশ্যই আপনারা দর্শন করবেন। मैम सर आप लोग का शुभ यात्रा रहे, आराम से जाइए, गुड लक। ओके बाय। ওকে, টাটা। সৌরভ, এবার আমরা কোথায় যাচ্ছি? अभी हम लोग जा रहे हैं दार्जिलिंग। दार्जिलिंग की तरफ जाएंगे हम लोग। दार्जिलिंग की तरफ जाएंगे, साइट सीइंग करते करते जाएंगे। अच्छा अच्छा पॉइंट देखना है, अच्छा, बहुत घूमना है, एंजॉय करना है। তাবাকোশিকে গুড বাই বলে আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি দার্জিলিং এর নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।